দয়াল নবীর উম্মেত যারা, আউলিয়া আম্বিয়া তারা, নূর নবীজির উম্মেত যারা, পাগল কুতুব দরবেশ তারা। তো আউলিয়ার দরবারে মুস্তফার দিদার, আউলিয়ার দরবার যারা ভাঙ্গা মুসিবত করো, আল্লাহর অলিগণকে তোমরা বেয়াজত করো, তোমরা মানুষ নামের অমানুষ। যত বড় মৌলানায় হক, তোমরা যারা মাজারের ভেঙ্গে দাও, মাজার ভাঙ্গার কথা বলো, তারা নবীজির, দয়াল নবী নূর নবী সাফায়াত পাইবা না। তোমরা মানুষ নামের অমানুষ। যেমন আল্লাহর গজব পরে, টাটা পরে বা যে কোনো পরে, শয়তানের রূপ যার উপর ধারণ করে, শয়তান যার উপর হাজির হয়, তার উপরই আল্লাহর গজব পড়ে। তোমাদের উপরও একদিন গজব পড়বে, যে আউলিয়ার অলিদের মাজার ভাঙ্গো যারা, তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে একদিন না একদিন হবে। আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, তোমাদের সেই ফল পাইবা দুনিয়াতে, যারা আল্লাহর অলিগণের বেয়াজত করে। তোমরা মানুষ নামের অমানুষ। আজ শুক্রবার, আজ ভূমিকম্প হয়েছে, প্রায় 2 সেকেন্ড বা কম বেশ হতে পারে। যদি 1 মিনিট ভূমিকম্প হইতো, তাহলে দুনিয়াটা ওলট পলট হয়ে যেত। সেটা ভাবো না। আল্লাহর অলিগণে এই বাংলার মাটিতে ইসলাম প্রচার করেছে, তো আল্লাহর অলিগণের ওসিলায় আল্লাহ এই দেশকে রক্ষা করে। সেই অলিদের বিরোধিতা যারা করবা, তারা না পারবা। বকতে চাই না, তবু বকতে হয় তোমাদের আচরণে। তোমরা যে নাফরমানি করো, আল্লাহর অলিগণের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর অলিরা গণের মাজারে তাবারক খাওয়ানি হয়, সেই তাবারককে তোমরা অপমান করো। অনেক কথা বলো তাবারকের বিরুদ্ধে। নেজ পাক করলে, এই দুরূদ শরীফ বা 11 শরীফ পড়লে নেজ পাক করে, সেই নেজের বিরুদ্ধে তোমরা ফতোয়া দিয়ে যা খুশি তা বলো। তাই আল্লাহর অলিগণের বিরুদ্ধে যারা কথা বলো, তারা আল্লাহর বান্দা হইতে পারো, নবীজির উম্মত হইতে পারবা না। তোমাদেরকে আল্লাহর দয়াল রাসূল নূর নবীজি তোমাদেরকে হেদায়েত করবে না হাসরের দিন।